আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ইসলামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী উল্লেখ করতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখা এবং শোনার চেষ্টা করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হিসেবে তার জীবনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও সহচর। তার আসল নাম ছিল আব্দুল ইবনে আবু কুহাফা, কিন্তু তিনি আশ সিদ্দিক উপাধিতে প্রবন্ধিত হন, কারণ তিনি সব সময় সত্যিকে স্বীকার করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকে নিঃশর্তভাবে বিশ্বাস করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সম্মানিত ব্যবসায়ী। তিনি সততা, দয়ার জন্য পরিচিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বন্ধুত্ব নবুয়াত প্রাপ্তি আগেই ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পেল এবং ইসলাম প্রচার শুরু করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিধা না করে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। এভাবে তিনি প্রথম পুরুষ মুসলিম হিসাবে ইতিহাসে অমর হয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিনকার দাওয়াতের সময় সর্বদা নবীজির পাশে ছিলেন। মক্কার কাফেররা যখন মুসলমানদের উপর নির্যাতন চালাতেন, তখন তিনি নিজের সম্পদ ব্যয় করে বহু গরিব ও দাস মুসলমানদেরকে মুক্তি করেছিলেন। বিখ্যাত দাস বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি নিজের অর্থ দিয়ে মুক্তি করতেন। যখন মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য